أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وعن أبي برزة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إنما أخشى عليكم شهوات الغي في بطونكم وفروجكم ومضلات الهوى. رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ثم الحمد لله. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সুস্থতা এবং নেক হায়াত আমাদেরকে দান করেছেন। পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর ও সাজুদ আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পবিত্র রজব মাস শুরু হয়ে গিয়েছে। আজকে তৃতীয় জুমা। গত জুমায় রজব মাসের পবিত্রতা, তাৎপর্য, ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে। বলা হয়েছিল 4টি মাস কোরআনের ভাষায় আশহুরুল হুরুম, সম্মানিত মাস। সম্মানিত 4টি মাসের অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসের ব্যাপারে, সম্মানিত মাসগুলির ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা হচ্ছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই পবিত্র মাসগুলি, সম্মানিত মাসগুলিতে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না। জুলুম করো না, নিজের প্রতি জুলুম করো না। তার মানে পাপাচারে লিপ্ত হয়েও না। এই সমস্ত মাসে, সম্মানিত মাসের সম্মান মর্যাদা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
এ মাসের পবিত্রতা রক্ষা করতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। এ মাসে সমস্ত ধরনের সগীরা কবিরা, সমস্ত ধরনের গুনাহগুলো থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনা কোরআনে এসেছে। সমস্ত ধরনের গুনাহ বর্জন করতে হবে। বিশেষভাবে রজব মাস তো রমাদানুল মুবারকের ভূমিকা, মাঝখানে শাবান, এরপরেই রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে বেশি বেশি একটি দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে দোয়াটির তালিম দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব মাস এবং শাবান মাসে আমাদের উপরে আপনি বারাকাহ নাজিল করুন এবং রমাদান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াত লম্বা করে দেন, আমিন। তো রজব মাস থেকেই কেমন যেন রমাদানের প্রতি নবীজি আল্লাহ পাকের কাছে একটা আশা পেশ করতেন যে আল্লাহ, রমাদান পর্যন্ত আমাদের হায়াত আপনি বাড়ায় দেন। তো বিশেষভাবে রমাদানের ভূমিকা হিসেবে আমরা এ মাসে সমস্ত ধরনের গুনাহগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। গুনাহ প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে জাহান্নামের আসামি বানাচ্ছে, জাহান্নামের পথে আমাদেরকে পরিচালনা করছে। আমরা জানি না আমাদের শেষ কোথায়, পৃথিবীর কেউ জানে না। কোরআনে আল্লাহ এটাই বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো প্রাণ, কোনো মানুষ এ কথা জানে না সে পৃথিবীর কোন জমিনে মৃত্যুবরণ করবে, কোথায় তার মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আমরা আমাদের শেষ কখন হবে, কোথায় গিয়ে হবে, এটা আমরা বলতে পারি না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পৃথিবীতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে এই হায়াতে থাকা অবস্থায় আখিরাতের ফিকির করে, দুনিয়াতে থাকা অবস্থায় কবরের ফিকির করে। আখিরাতের প্রথম ঘাঁটি কবর। এই কবরে আপনাকে আমাকে একাকিত্বের জীবন যাপন করতে হবে। সবাই আমাদেরকে কবরে রেখে চলে আসবে, আমাকে আপনাকে একাকিত্বের ঘর কবরের জীবন যাপন করতে হবে। কবরে কি হবে আমার? হাসরে, মিজানে, পুলসেরাতে, কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে সবাইকে। কি হবে? এগুলি দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় যারা চিন্তা ভাবনা করে করে কদম ফেলে, চিন্তা ভাবনা করে করে নিজের জীবনকে পরিচালনা করে, চিন্তা ভাবনা করে করে কবরে যেই জিনিসগুলো আমার শাস্তির কারণ হবে, হাসরে, মিজানে, পুলসেরাতে যেই জিনিসগুলো আমার আফসোসের কারণ হবে, দুনিয়াতে সেই জিনিসগুলো থেকে নিজে বিরত থাকে, নিজের পরিবারকে বিরত রাখে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। আর সবচেয়ে বড় নির্বোধ এবং বোকা ওই ব্যক্তি যে দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না, হাসর, মিজান, পরকালের কোনো চিন্তা করে না, বরং মন যা চায়, যেভাবে চায় সেভাবেই চলে, মন যা চায় তাই করে। কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, এগুলির তোয়াক্কা করে না। কোনটা হালাল, কোনটা হারাম, এগুলি বিবেচনা না করে মন যেভাবে চায় সেভাবে জীবন পরিচালনা করে এই ব্যক্তি সবচেয়ে বড় বোকা। কারণ মৃত্যু বলে আসবে না, হঠাৎ চলে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনে আল্লাহ বলেছেন, যখন মৃত্যুর সময় হাজির হবে, এক সেকেন্ড কাউকে সুযোগ দেয়া হবে না, কাউকে সুযোগ দেওয়া হবে না। ছোট বড়, ধনী গরিব, বাদশাহ ফকির, মৃত্যুর সময় এসে গেলে সঠিক টাইমেই আপনাকে আমাকে আজরাইলের হাতে ধরা দিতেই হবে। এখন নাফরমানি অবস্থায় যদি মৃত্যু আসে, জীবনের শেষটা যদি অসুন্দর হয়, খারাপ হয়, নাফরমানি অবস্থায় মৃত্যু হয়, তাহলে সুনিশ্চিত আপনার আমার পরকালের জীবনটা খারাপ হয়ে যাবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, সর্বদা এ কথা বুদ্ধিমান অবশ্যই মনে রাখবে যে আমার জীবনের শেষটা হয়তো এটাই হতে পারে। আজকের ফজরের নামাজ আমি পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো কিনা,
এর আগে আমার মৃত্যু হয়ে যায় কিনা, জুমার নামাজ পড়তে আসছি, বাড়িতে ফিরতে পারবো কিনা। আরে ভাই, বুদ্ধিমান তো সে যে একবার নিঃশ্বাস ছাড়ে তো চিন্তা করে আর একটা শ্বাস গ্রহণ করার আগে সুযোগ পাবো কিনা, মৃত্যু হয়ে যায় কিনা। মৃত্যু আমার এত কাছে, তো মৃত্যুকে যারা কাছে মনে করে গুনাহ থেকে বিরত থেকে দুনিয়াতে তাকওয়া পরহেজগারিতার জীবন যাপন করতে পারবে, তারাই প্রকৃত বুদ্ধিমান এবং কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুদ্ধিমানের মতো জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো রমাদান চলে আসতেছে, আমরা এখন থেকে গুনার সমস্ত পথগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। গুনার পথ, গুনার ছিদ্র কিছু আছে, যেই পথ দিয়ে গুনাহ আমার মধ্যে আসে, এই পথগুলো জানতে হবে, পথগুলো বন্ধ করে দিতে হবে। আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। রমাদান আসার আগে আমি চেষ্টা করব গুনাহ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়েই রমাদানকে পবিত্র অবস্থায় বরণ করে নেব। তাহলে তো রমজান মাসে রহমত অর্জন করা, মাগফিরাত অর্জন করা, নাজাত অর্জন করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। তো গুনাহগুলোর পথ কি? আমাদের অনেকগুলো গুনাহ আমাদের দ্বারা হয়, তাই না? আল্লাহ তাআলা আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। তো এই অঙ্গ প্রত্যঙ্গের কিছু গুনাহ আছে। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেই সমস্ত গুনাহ সংগঠিত হয়ে থাকে, তন্মধ্যে সবচেয়ে বেশি 3টি অঙ্গ দ্বারা মানুষের গুনাহর কাজ বেশি হয়। কয়টি অঙ্গ বলেন? সবাই বলেন। এই পথগুলোকে বন্ধ করে দিতে হবে। এখন থেকেই রজব মাস সম্মানিত মাস। আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করো না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, অন্তত পক্ষে এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো থেকে নিজেকে বাঁচায় রাখবো। তাহলে বাকি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুনাহগুলি হয়, সবচেয়ে বেশি বেশি গুনাহ হয় 3টি অঙ্গের দ্বারা। 1 নম্বর লিসান, জিহ্বা, মুখ, এই জবানের গুনাহ, এটা বেশি বেশি হয়। জবানের হেফাজত করা দরকার, এখানে লাগাম লাগানো দরকার, ঠিক না? মন চাইলেই কোনো কিছু মুখ দিয়ে ফস করে বলা যাবে না, এটার নিয়ন্ত্রণ দরকার। নিয়ন্ত্রণটা আমাকে শিখতে হবে। নাম্বার 2, লজ্জাস্থানের কন্ট্রোল। লজ্জাস্থানের গুনাহ, জেনা, ব্যভিচার, সমকামিতা, এই জাতীয় যত গুনাহ আছে, অশ্লীলতার গুনাহ, এগুলি লজ্জাস্থানের দ্বারা সংগঠিত হয়। এটাকেও আটকাতে হবে, সংযত করতে হবে, সংযত রাখতে হবে। 3 নম্বর, সবচেয়ে বেশি বেশি গুনাহ হয় আমাদের চোখ দিয়ে। চোখ, এই চোখের গুনাহ ভয়াবহ আকার ধারণ করেছে। তো 3টি বিষয়ে আমরা চেষ্টা করব 3 জুমায় বিস্তারিত আলোচনা করার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। উদ্দেশ্য হলো রমাদানের আগে সমস্ত গুনাহর পথগুলো আমরা বন্ধ করে দেব, সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখব। রমাদান মাসের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা কিন্তু রমাদান কেন্দ্রিক শুরু হয়ে গেছে, কারণ যখন এই রজব মাসের চাঁদ উঠেছে তখন এই দোয়া শুরু হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদানের হাওয়া অলরেডি চালু হয়ে গেছে। যারা রমাদান আসার আগে পূর্ণ প্রস্তুতি আমরা যে যতটুকু বেশি গ্রহণ করতে পারবো, রমজান থেকে তত বেশি আমরা রহমত, বরকত, মাগফিরাত অর্জন করতে পারব। অনেক মানুষ গাফেল, আখিরাতের লাইনে গাফেল। রমজান এসে যায়, প্রস্তুতি গ্রহণ করে না, মনে করে রমজান আসলেই রোজা একবারেই শুরু করব, নামাজ একবারেই শুরু করব, হ্যাঁ, এরপরে সত্য কথা বলা, গীবত শিকায়েত থেকে বেঁচে থাকা ওই সময় থেকে শুরু করব, রমজান আসুক। এরপরে রমজান এসে যায়, কিন্তু সেই গুনাহগুলো থেকে বাঁচতে পারে না। এটা সম্ভব না, এটা সম্ভব না। আমরা তো সারা বছর গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। হঠাৎ করে বাদ দিয়ে দেয়াটা, এটা আপনার নফসের জন্য কষ্টকর হবে, একবারে বাধ্য করাতে পারবেন না। এজন্য এখন থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে
সমস্ত ধরনের গুনার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এই তিনটা বিষয়ে সবচেয়ে বেশি গুনাহ সংগঠিত হয় জবান জিহ্বা দ্বারা, এরপরে চোখ দ্বারা, এরপরে লজ্জাস্থান দ্বারা। তিনটি বিষয়ের উপরে বিস্তারিত ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে আজকে থেকে। আমরা আজকে আলোচনা শুনবো আলোচ্য বিষয় লজ্জাস্থানের হেফাজত। এটা কতটুকু জরুরি, লজ্জাস্থানের হেফাজত কতটুকু জরুরি, এ বিষয়ে আসলে খুঁটিনাটি আলোচনাগুলো আমাদের মসজিদে হয় না, সাধারণত সবাই করেও না। আবার অনেকে আপত্তি করে যে এ বিষয়ে আলোচনা, জেনা বেবিচার নিয়ে মসজিদের ভিতরে আলোচনা করাটা কেমন যেন খারাপ খারাপ লাগে। আরে ভাই, আপনার কাছে খারাপ লাগবে ঠিক আছে, কিন্তু এটা কি খারাপ বিষয় নাকি? কোরআনে আছে না এই বিষয়গুলো? হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য। এই কোরআন তো মসজিদে তেলাওয়াত হয়, কোরআন তো রমাদান মাসে তারাবিতে আমরা মসজিদের মতো পবিত্র জায়গায় শুনি। তো জেনা বেবিচার এগুলির নাম শুনলে অনেকে মনে করে আরে মসজিদে আবার এই শব্দগুলো উচ্চারণ কেন হয়? আমার ভাই, মসজিদে উচ্চারণ হওয়াটা দোষের কিছু না। এই সমস্ত বিষয় মসজিদ থেকে সম্যক ধারণা আমাদের মধ্যে নিতে হবে, এই ধারণা দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, যারা প্রাপ্তবয়স্ক যুবক, যারা প্রাপ্তবয়স্ক আমরা আছে, আমাদের জন্য তো জরুরি। বলে হুজুর এখানে তো কিছু নাবালেগ অপ্রাপ্তবয়স্ক বাচ্চারা আসে। আরে ভাই, যে বাচ্চারা অপ্রাপ্তবয়স্ক তো এগুলি বোঝার কথাই না। আর যদি বুঝে ফেলে তাহলে তো সে কারিবুল বুলুক, প্রাপ্তবয়স্ক না হলেও কাছাকাছি চলে আসছে। যে ব্যক্তি কাছাকাছি আসছে মানে বোঝে সব কিছু, ওর উপরে প্রাপ্তবয়স্কের হুকুম আসছে। তো অতএব এ বিষয়গুলো অত্যন্ত জরুরি, তাই না? সবচেয়ে বেশি গুনাহ সংগঠিত হয় আমাদের চোখ দ্বারা, মুখ দ্বারা এবং লজ্জাস্থানের দ্বারা। লজ্জাস্থানের গুনাহগুলো কি কি? জেনা, ব্যভিচার, সমকামিতা, LGBT এর যত এর সাথে সম্পৃক্ত গুনাহগুলি আছে লজ্জাস্থান দ্বারা এগুলি সংগঠিত হয়। LGBT শিক্ষিত যারা আছেন, সংক্ষিপ্ত রূপ এটার বিস্তারিত আপনারা জানেন। উদ্দেশ্য হলো অবৈধ পন্থায় নারী নারী, পুরুষ পুরুষ অথবা নারী পুরুষ মিলে অবৈধ পন্থায় যৌন পিপাসা নিবারণ করা বা ক্ষুধা পূরণ করা, অবৈধ পন্থায়। এটাই হচ্ছে LGBTর সংক্ষিপ্ত কথা, এটাই হচ্ছে এটার অর্থ। এগুলি বাস্তবায়ন করে হচ্ছে লজ্জাস্থান। একজন মুমিন লজ্জাস্থানের সম্পর্কে তার সম্যক ধারণা থাকতে হবে। কোরআনে এ ব্যাপারে কি নির্দেশনা দেওয়া হয়েছে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবক, একজন পুরুষ, একজন মহিলাকে তার এই অঙ্গ হেফাজতের গুরুত্ব কতটুকু তুলে ধরেছেন, এটার গুরুত্ব কতটুকু, এ বিষয়ে আমাদের সম্যক ধারণা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আলাদাভাবে, একসাথেও আল্লাহ বলতে পারতেন, কিন্তু আলাদা আলাদাভাবে নারী পুরুষকে আলাদা করে আল্লাহ এটার গুরুত্ব বুঝিয়েছেন এজন্য যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা লাগবেই। এই জন্য কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াত, দুটি আয়াত নাজিল করেছেন। 30 নম্বর আয়াতে শুধু মুমিন পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ আদেশ করেছেন, আর 31 নম্বর আয়াতে শুধুমাত্র নারীদেরকে লক্ষ্য করে ওই একই বিষয়ের আদেশ আল্লাহ তাআলা করেছেন। কোরআনে কারিমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ঘোষণা করেন, হে নবী, কুল লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে আপনি নির্দেশনা জানায় দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চলার পথে, জীবন চলার পথে মুমিন পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিচু রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং মুমিন পুরুষেরা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করেন। যালিকা আযকা লাহুম, এটা তাদের পবিত্রতার জন্য একটা আলামত। কোন যুবক, কোন পুরুষ যদি চোখের হেফাজত করে,
এবং লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে এই যুবক, এই পুরুষ আল্লাহ পাকের কাছে আজকা, পুত পবিত্র হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। এটা পবিত্রতার একটা বিষয়। যে ব্যক্তি চোখের হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, যেই যুবক, যালিকা আজকা লাহুম, এটা এমন একটা সাবজেক্ট বিষয়, এটা তাদের পুত পবিত্র হওয়ার একটা সনদ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষেরা তারা যা কিছু করে এগুলি সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত, সবকিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। তাহলে পুরুষদেরকে লক্ষ্য করে দুইটা বিষয়ের নির্দেশনা আল্লাহ দিয়েছেন: দৃষ্টি সংযত করা এবং লজ্জাস্থানের হেফাজত করা। একই বিষয়ে আল্লাহ তাআলা মহিলাদেরকে, নারীদেরকে নির্দেশনা দিচ্ছেন: وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনার মুমিন উম্মতদেরকে, মুমিন নারী উম্মতদেরকে জানায়া দিন, তারাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ করে, জাহিলি যুগের মতো ঘোরাফেরা করে না, সৌন্দর্যকে প্রকাশ না করে, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না, তারা মাথার কাপড় দিয়ে যেন নিজের বক্ষকে, নিজের বুককে ঢেকে রাখে, পর্দা অবলম্বন করে। সুতরাং এই দুটি আয়াত দ্বারা বোঝা গেল নারী পুরুষ উভয়ের জন্যই পর্দার বিধান কি বলেন? ফরজ। দৃষ্টির হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, এটা ফরজ। কোনোভাবে খেয়ানত করাটা কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? আল্লাহ পাকের সরাসরি নির্দেশ। উভয়ের ক্ষেত্রে আমর এসেছে, আমর এসেছে। মুমিন পুরুষদেরকে বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কোন গুনার ব্যাপারে ভয় করতেন? হযরতে আবু বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, নবীজি বলেছেন, ইন্নামা আখশা আলাইকুম, হে আমার সাহাবীরা, তোমাদের ব্যাপারে এবং কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি শাহওয়াতিল গায়্যি ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুদাল্লাতিল হাওয়া। তোমাদের পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা এবং প্রবৃত্তি, অন্তরের খারাপ কামনা বাসনার চাহিদা, এই তিন চাহিদা পূরণের ব্যাপারে, বিভ্রান্ত হয়ে যাওয়ার ব্যাপারে আমি ভয় করি যে আমার উম্মত এই তিনটি চাহিদা পুরা করার ক্ষেত্রে শয়তানের ধোকায় পড়বে এবং আল্লাহর বিধান লঙ্ঘন করবে। এ ব্যাপারে আমার ভয় হয়। কয়টি চাহিদা বলেন? আরে সবাই বলেন, কয়টি চাহিদা? হ্যাঁ, ফি বুতুনিকুম, পেটের চাহিদা, খাওয়া। পেটের চাহিদা কি? খাওয়া, পান করা। হ্যাঁ, হারাম খাবার আছে না নাই বলেন? আছে, হারাম খাবার আছে, হারাম পানীয় আছে না নাই? মদ পান করা হালাল না হারাম? চলে কি চলে না? আমাদের দেশে চলে, তাই না? চলে। হারাম খাবার আমাদের দেশে আছে, সুদ, ঘুষ, আর অনেকভাবে হারাম ঢুকাই পেটের মধ্যে। নবীজি আশঙ্কা করে গেছেন এবং এটা বাস্তবায়ন হয়ে গেছে। আমরা বেশি বেশি এই পেটের চাহিদা পুরা করার জন্য হারামের মধ্যে জড়িয়ে পড়ি। ঠিক কি ঠিক না বলেন? 2 নম্বর, ফুরুজিকুম, লজ্জাস্থানের চাহিদা, জেনা, ব্যভিচার, এগুলি বাড়তেছে এবং কিয়ামতের আগে আরো ভয়াবহ আকার ধারণ করবে। ওয়ায়াকসুরু জেনা, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত, কিয়ামতের আগে জেনা, ব্যভিচার মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। লজ্জাস্থানের চাহিদার ব্যাপারে রাসূল বলেছেন, আমি আশঙ্কা করি, ভয় করি তোমরা বিভ্রান্ত হয়ে যাবা, এটাকে হেফাজত করতে পারবা না। আর একটা হলো শাহওয়াতিল হাওয়া, অন্তরের খারাপ কামনা বাসনা, প্রবৃত্তির চাহিদা মেটানো। মনে যা চাচ্ছে, ইসলাম সেটাকে সাপোর্ট করুক আর না করুক, এটা বাস্তবায়ন করেই ফেলি আমরা।
রাসূল এটার আশঙ্কা করে গেছেন যে তোমরা মনে যা চায় তাই করবা, আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে, এটা করবা তোমরা। তো নবীজি আশঙ্কা করে গেছেন এবং বলেছেন তোমরা এই তিনটা চাহিদা পুরা করার ক্ষেত্রে সর্বোচ্চভাবে আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। পেটের চাহিদা, খাবার, পানীয়, এটা এই চাহিদা পুরা করার জন্য রবকে ভয় করো। হারামভাবে, অন্যায়ভাবে খাবার খাওয়া যাবে না, পানীয় গ্রহণ করা যাবে না। এরপরে লজ্জাস্থানের চাহিদা পুরা করার ক্ষেত্রে হারামের দিকে যাওয়া যাবে না, জেনা, ব্যভিচার, সমকামিতার দিকে যাওয়া যাবে না। এগুলি হারাম, অবৈধ। হালাল পন্থায় আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস হালাল পন্থায় চাহিদা পুরা করার ব্যবস্থাও রাখছেন। কি বলেন, রাখেন নাই? খাবার, পানীয়, এগুলা হারাম যেমন আছে, হালালও আছে। লজ্জাস্থানের চাহিদা পুরা করার জন্য জেনা, ব্যভিচার, সমকামিতা এগুলি আছে, কিন্তু বৈধ পন্থা বিবাহ শাদীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্তরের খারাপ কামনা বাসনা পুরা না করেও আল্লাহর মুমিন মুত্তাকি বান্দারা আল্লাহকে ভয় করে অন্তরের সব খারাপ কামনা বাসনাকে পুরা না করে তারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত রাখে, নিজেকে পবিত্র রাখে, এর ব্যবস্থাও আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সবচেয়ে বড় সফল কাম হচ্ছে ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, নিজের আত্মাকে পবিত্র রাখতে পারছে, নিজের অন্তর খারাপ কাজের দিকে ডাকে। নফসে আম্মারা প্রতিনিয়ত আপনাকে আমাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে, ডাকে। যে ব্যক্তি শয়তান নফস আম্মারার এই ডাকে সাড়া না দিয়ে গুনাহ থেকে বাঁচতে পারবে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে, কোরআনের ভাষায় সে সবচেয়ে বড় সফল কাম, সবচেয়ে জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের সবাইকে এই তিনটি চাহিদা পুরা করার ক্ষেত্রে আল্লাহকে সর্বোচ্চ ভয় করার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বড় সুসংবাদ দিয়েছেন। যারা এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, পবিত্র রাখতে পারবে, অপাত্রে ব্যবহার করবে না, অন্যায় ব্যভিচারের দিকে যাবে না, আল্লাহকে ভয় করে নিজেকে মুক্ত রাখতে পারবে, সুসংবাদ দিয়েছে কোরআনে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুমিনুনের মধ্যে 1 থেকে 5 নম্বর আয়াতে অনেক বড় সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা সফল কাম, কদ আফলাহাল মুমিনুন। মুমিন কারা? তাদের গুণ একটি 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 করে বলতে বলতে আল্লাহ তাআলা বলেছেন সফল কাম মুমিন হচ্ছে তারা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল কাম জান্নাতি মুমিন হচ্ছে তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে যারা হেফাজত করবে তারা পরিপূর্ণ মুমিন, সফলকাম মুমিন। এই সফলকাম মুমিন যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা আল্লাহর পক্ষ থেকে উত্তরাধিকারী সূত্রে এরা জান্নাত লাভ করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। শুধু জান্নাত নয়, জান্নাতের মধ্যে সর্বোৎকৃষ্ট মানের জান্নাত, সেরা জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। এই জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করবে কারা? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে, জেনা, ব্যভিচার, খারাপের দিকে, অশ্লীলতার দিকে যায় নাই, এগুলাকে নফসের তাবেদার হয় নাই, মন যা চায় তা করে নাই, এগুলির থেকে নিজেকে কন্ট্রোলে রেখেছে, হেফাজতে রেখেছে, জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তাআলা বানায় দিবেন। নাম্বার 2, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরের মানুষ থাকবে। তন্মধ্যে যারা লজ্জাস্থানের হেফাজত করবে, কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। সুবহানাল্লাহ পড়েন। এই পবিত্র ব্যক্তি যারা লজ্জাস্থানকে কন্ট্রোলে রেখেছে, হেফাজত করেছে, এই পবিত্র জান্নাতীরা মুকরামুন, অনেক বেশি পরিমাণে সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। তাদের ইজ্জত, সম্মান আল্লাহ তাআলা অনেক বাড়ায় দেবেন। লজ্জাস্থানের হেফাজতকারীদের জন্য রয়েছে
আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং মহা প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। সূরা আহজাব 35 নম্বর আয়াতে অনেকগুলো গুণের কথা আল্লাহ বলেছেন। তোর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যেই সমস্ত নারী এবং পুরুষ নিজেদের লজ্জাস্থানকে পবিত্র রাখবে, হেফাজত করবে। ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ্জাকিরাত, যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার অন্যান্য গুনাহ থাকতে পারে, কিন্তু সে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছে, লজ্জাস্থানকে সে পবিত্র রাখছে, হেফাজত করছে, তো আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা প্রস্তুত করে রাখছেন। অন্যান্য ভুল ত্রুটি থাকলেও আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নামক উপহার দিয়ে, পুরস্কার দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এবং মহা প্রতিদান বিনিময় জান্নাত আল্লাহ তাআলা রাখছেন। যারা লজ্জাস্থানের হেফাজতকারী হবে, তাদের জান্নাতে যাওয়ার জন্য একদম গেট পর্যন্ত পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত জিম্মাদারি গ্রহণ করবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই যুবক যুবতী দুনিয়াতে আল্লাহকে ভয় করে অশ্লীলতার দিকে যায় নাই, জেনা ব্যভিচারের দিকে যায় নাই, নিজেকে পবিত্র রাখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদারি গ্রহণ করবেন। হাদিস আছে মিশকাত শরীফের 4870 নম্বর হাদিস। নবীজি বলেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, নবীজি বলেছেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। পড়েন। নবীজি বলেন, এই যুবক, এই যুবতীরা, তোমরা 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করো, 6টা কাজের দায়িত্ব নিয়ে নাও। আমি রসুল তোমাদের জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 6টা জিনিসের দায়িত্ব যদি আমরা গ্রহণ করতে পারি, 6টি জিনিসের হেফাজত করতে পারি, তাহলে রসুল জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। পড়েন। 1 নম্বর, নবীজি বলেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবা, এই জবানের ব্যবহার করবা, তখন সত্য কথা বলিও, মিথ্যা বলিও না। এই জিম্মাদারিটা লও যে আমি যতদিন জীবিত থাকবো সত্য কথা বলবো। বলেন না ইনশাআল্লাহ? এই সত্য কথা মৃত্যুর আগ পর্যন্ত যারা বলে যেতে পারবে, রসুল বলেন, আমি সত্যবাদীদের পক্ষে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়াউফু ইদা ওয়াআদতুম, কোনো ভালো জিনিসের যখন ওয়াদা করবা, ভালো কাজের ওয়াদা করবা, ওয়াদা অনুযায়ী সেটাকে বাস্তবায়ন করিও, ওয়াদাটা পুরা করে দিও। ওয়াদা পূরণ করাটা হলো মুমিনের আলামত, আর ওয়াদার খেলাফ করাটা কার আলামত? মুনাফিকের আলামত। বলেন, কার আলামত? এর আগেরটা সত্য কথা বলা মুমিনের আলামত, মিথ্যা কথা বলা কার আলামত? মুনাফিকের আলামত। তো রসুল বলেন, যারা ওয়াদা রক্ষা করবে, ভালো কাজের ওয়াদা করার পরে ওয়াদা পুরা করবে, আমি জান্নাতে প্রবেশ করার জিম্মাদারি তাদের জন্য গ্রহণ করলাম। নাম্বার 3, ওয়াদ্দু ইদা তুমিনতুম, তোমাদের কাছে যখন আমানত রাখা হবে, আমানতের মাল কারো রাখা হয়, এটাকে সঠিকভাবে হেফাজত করে সময় মতো আদ্দু আমানাতাকুম, তোমাদের আমানতকে তোমরা আদায় করে দিও। সুবহানাল্লাহ। পড়ে। তো আমানতের খেয়ানত করা যাবে না, এটা মুনাফিকের আলামত। আমানত রক্ষা করা, সঠিক সময়ে আমানতের জিনিসটাকে মালিকের কাছে অর্পণ করা, আদায় করে দেওয়া, খেয়ানত না করা। রসুল বলেন, এই কাজটা করবা তো জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেছেন, ওয়াহফাজু ফুরুজাকুম, 4 নম্বর, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। 5 নম্বর, ওয়াকুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখ দৃষ্টি শক্তিকে সংযত রাখো, অপাত্রে নজর দিও না। নাম্বার 6, ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংযত রাখো। এই হাত দ্বারা অন্যকে আঘাত করা, অন্যের প্রতি জুলুম করা, এই হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া, এগুলি থেকে হাতকে বাঁচায় রাখো, বাঁচায় রাখো। কয়টা কাজ বলেন?
ছয়টা কাজ, এর দায়িত্ব তোমরা নাও, ছয়টা জিনিসকে হেফাজত করো, তো আমি রসুল আজমাল্লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত জিম্মাদারি দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এটা তো ছয়টার ব্যাপারে বলেছেন। আবার নবীজি বিশেষভাবে দুইটাকে খাস করে দিয়েছেন, বিশেষভাবে দুইটাকে খাস করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। বিশেষভাবে দুইটার গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবা, এক নম্বর মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে জিহ্বা, এই জিহ্বা এটার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবা। ওমা বাইনা রিজলাইহি, এবং দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটার হেফাজতের দায়িত্ব নিবা। আজমাল্লাহুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব কি নিতে পারবো আমরা ইনশাআল্লাহ? লজ্জাস্থানকে পবিত্র রাখবো, হেফাজতে রাখবো। জেনা, ব্যভিচার, সমকামিতা, এই সমস্ত বিষয়, অশ্লীলতার বিষয় থেকে হেফাজত করব। আর জবানের হেফাজত করব, মিথ্যা বলবো না, গীবত শিকায়েত করব না, এই জবান দিয়ে কাউকে গালি দেব না, কাউকে কষ্ট দেব না। আরে ভাই, কথা দিয়ে কষ্ট দেওয়া তো অস্ত্র দিয়ে আঘাত করে কষ্ট দেওয়ার চেয়েও বড়। কি বলেন, ঠিক না? যারা হাতুস সেনানি লাহা ইলতিয়াম, একটা প্রবাদ আছে যে অন্তরে কষ্ট দেওয়া, কথার মাধ্যমে আঘাত করা, এটা তীর দিয়ে আঘাত করার চেয়েও বড় মারাত্মক জখম করে অন্তরে কথা। অনেকের মুখের কথায় মানুষের চোখে অশ্রু ঝরে, পানি পড়ে। ঠিক কি ঠিক না বলেন? এটা বাস্তব পৃথিবীর একটা সত্য কথা বলি। আপনি কথার মাধ্যমে হোক অথবা কাজের মাধ্যমে হোক কাউকে কষ্ট দিলেন, এটা দুনিয়ার নিয়ম। আপনি কাউকে কষ্ট দিয়ে যদি চোখের পানি ফেলেন, আপনি সুখী হতে পারবেন না। পৃথিবীতে কেউ কাউকে কাঁদিয়ে সে সুখে থাকতে পারে না, সেও একদিন চোখের পানি ফেলতে হবে, বিপদে আল্লাহ তাকে ফেলাবে। ঠিক কি ঠিক না বলে? এই জন্য সবসময় কথার দ্বারা, কাজের দ্বারা কাউকে আমরা কষ্ট দেব না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপকারিতা বলেছেন। আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে তো সূর্যটাকে মানুষের সোয়া হাত, এক বর্ণনা মতে, মাথার উপরে স্থাপন করবে, তাই না? সূর্যের তাপের কারণে, প্রচণ্ড গরমের কারণে মানুষের মাথার মগজ গলে গলে জমিনে পড়বে, চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। সেই কঠিন অবস্থায় আল্লাহ তাআলার আরশে আজিমের স্পেশাল ছায়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তবে আরশের ছায়ায় সবাই জায়গা পাবে না। 7 শ্রেণীর মানুষের কথা রাসূল সহিহ হাদিসে বলেছেন। বুখারী শরীফের 1340 নম্বর হাদিসে রাসূল বলেছেন, 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কঠিন বিপদে কিয়ামতের ময়দানে আরশে আজিমের স্পেশাল ছায়ার মধ্যে জায়গা দিয়ে দেবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী আছে যারা লজ্জাস্থানের হেফাজত করবে। দুনিয়াতে কষ্ট হবে, কষ্ট হবে, আল্লাহকে ভয় করে জেনা ব্যভিচারের দিকে যায়নি, অশ্লীলতার দিকে যায়নি, নিজেকে পবিত্র রাখছে। এই পবিত্র মানুষগুলোকে, লজ্জাস্থানের হেফাজতকারীদেরকে ধরে ধরে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে জায়গা, ছায়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের স্পেশাল আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে। 1 নম্বর ইমামুন আদিলুন, অন্য বর্ণনায় ইমামুন আদিলুন, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ প্রজাদের মধ্যে ন্যায় কায়েম করেছে, ইনসাফ কায়েম করেছে, এই ন্যায়পরায়ণ মুসলিম বাদশাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা ডেকে ডেকে আরশে আজিমের জায়গা করে দিবেন, যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে পছন্দের তালিকায় অন্যতম একটা পছন্দ হলো যুবকরা
আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, যুবকরা নামাজ পড়বে, যুবকরা সত্য পথের পথিক হবে, যুবকরা রোজা রাখবে, যুবকরা তাহাজ্জুদ পড়বে, নেক আমলে লেগে থাকবে যুবকেরা। এই যুবক যুবতীদের নেক আমলকে আল্লাহ তাআলা অনেক বড় পছন্দ করেন। এই সমস্ত যুবক যুবতী যারা আল্লাহর ইবাদতে নিজের দামি যৌবনকালের সময়গুলোকে কাটায় দিবে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করে দিবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আরেক শ্রেণীর মানুষকে ডেকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, জায়গা দিবেন। তারা কারা? ওই সমস্ত মানুষ দুনিয়াতে যাদের কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলে। ঝুলন্ত থাকে মানে ফজর পড়ে গেছে, জোহরের টাইম হয়েছে, কিন্তু তার মনটা মসজিদের দিকে। আজান কখন হবে? জোহরের নামাজে সে মসজিদে আসবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে জামাতের সাথে পড়ে, তাদের ব্যাপারে বলা হয়েছে তাদের দিলটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলে। 5 ওয়াক্ত নামাজি জামাতের সাথে যারা পড়ে, এদেরকে আল্লাহ জায়গা দেবে। এরপরে আরেক শ্রেণীর মানুষ, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন একজন আরেকজনকে ভালোবাসে, তবে ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থে না। একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য, তো এই ভালোবাসাটাও আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ায় জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন, আরেক ব্যক্তিকে দুনিয়াতে সুন্দরী নারী, মর্যাদাবান নারী, সে তাকে ডেকেছে, খারাপ কাজের দিকে আহ্বান জানিয়েছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। জেনার দিকে তাকে ডাকা হয়েছে, সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি না, আমি জেনা ব্যভিচারের দিকে সাড়া দিতে পারবো না। আল্লাহকে ভয় করে লজ্জাস্থানকে হেফাজত করছে, আল্লাহ তাআলা তাদেরকেও আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, যে ব্যক্তি দান করে, সামনে বর্ণনায় আসছে, দান করে গোপনে গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানে না সে কি দান করলো, তার মানে গোপনে গোপনে দান করে। এটাও একটা গুণ। প্রকাশ্যেও দান করা যায়, গোপনে যারা দান করে আল্লাহকে খুশি করার জন্য, তাদেরকেও আল্লাহ জায়গা দিবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি গোপনে গোপনে নির্জনে আল্লাহকে স্মরণ করে, নির্জনে কেউ থাকে না, ঘরে রুম বন্ধ, বন্ধ রুমের মধ্যে আল্লাহকে স্মরণ করে। রাতের গভীরে সবাই ঘুমায় পড়ছে, যুবক জায়নামাজ বিছায়া তাহাজ্জুদ পড়ে আল্লাহকে স্মরণ করে। খালিয়ান, তার মানে খালি জায়গার মধ্যে, নির্জন জায়গার মধ্যে গিয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার এই স্মরণকারীদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো সবাইকে অর্জন করার তৌফিক দান করুন, বিশেষভাবে লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন। লজ্জাস্থানের হেফাজত কিভাবে সম্ভব? কিছু জিনিস আছে যেগুলো থেকে বাঁচতে পারলেই এটা আমাদের দ্বারা সম্ভব হবে। 1 নম্বর, যাদের বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, বিবাহ করে ফেলা। কি বলেন, ঠিক না? বিয়ে শাদী হয়ে গেলে জেনা ব্যভিচারের পথটা বন্ধ করা সহজ না কঠিন? সহজ। এটা হাদিসে স্পষ্ট আছে। রাসূল বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়েরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবকেরা, যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এই বিয়ে শাদীটা চোখের হেফাজত করার একটা উপায় হয়, লজ্জাস্থানের হেফাজতের একটা উপায়। সুবহানাল্লাহ পড়ে। তো বিয়ে শাদী যাদের বয়স হয়েছে এটা করা, এবং বাবা মার দায়িত্ব কর্তব্য হলো বালেগ বালেগা, প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে বেশি দিন বিয়ে শাদী করা ছাড়া না রাখা। বিয়ের বয়স হয়ে গেছে, সাথে সাথেই বিয়ের ব্যবস্থা করা। আপনি দুনিয়ার লাইনে শিক্ষিত বাবা চিন্তা করতেছেন, ছেলে বালেগ হয়ে গেছে, মেয়ে বালেগ হয়ে গেছে, এই মুহূর্তে বিয়ে শাদী দিলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে। এরা পড়াশোনা মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, এরপরে সর্বোচ্চ পড়াশোনা করবে, কেরিয়ার করবে, চাকরি বাকরি করবে, এরপর বিয়ে। আপনি বিয়ে দিলেন 35 বছর বয়সে, এর আগ পর্যন্ত 15 বছর থেকে শুরু করেন, 35 বছরে বিয়ে দিলেন ছেলেকে, এর আগ পর্যন্ত যত জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, এর একটা গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা হবে। ঠিক কিনা বলে?
এজন্য ছেলে মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক যখনই হবে খুব দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। খারাপ ভিডিও এগুলি না দেখা, তাই না? খারাপ ভিডিও দেখা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষের সতরের দিকে তাকাতে পারবে না, এটা নাজায়েজ, হারাম। আবার কোন মহিলার সতর, কোন পুরুষ কোন মহিলার সতর, কোন মহিলা কোন পুরুষের সতর, গোপন অঙ্গের দিকে বা গোপন দৃশ্যের দিকে দেখা, এটা নাজায়েজ এবং হারাম। রাসূল বলেছেন এটা হারাম। আর দৃষ্টি সংযত করা তো অবশ্যই এটা ফরজ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ কোরআনে বলেছেন। তো এই সমস্ত ভিডিও থেকে আমরা বিরত থাকব, তাহলে চোখের হেফাজত হবে। আর চোখের হেফাজত হলে লজ্জাস্থানের হেফাজতটা অনেক সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আপনি যখনই জেনার দিকে যেতে যেতে অগ্রসর হয়ে গেছেন, লাস্টে গিয়ে জেনা করার আগে আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহকে ভয় করে এই কাজটি ছেড়ে দিন, নিজেকে পবিত্র রাখুন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে সম্মানিত করবেন। আর যদি আপনি এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যান, জেনার শাস্তি এটা ভয়াবহ। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের গর্তের গভীরে কিছু নারী পুরুষকে আল্লাহ তাআলা আগুনে জ্বালাবেন। মুখটা বন্ধ করে দেওয়া হবে, গর্তের মুখ বন্ধ, ভিতরে বিবস্ত্র অবস্থায় কিছু নারী পুরুষকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। রাসূলকে এই দৃশ্য দেখানো হয়েছে মেরাজের রাত্রে। নবীজি বললেন যে এই দৃশ্য, এই লোকগুলো কারা? বিবস্ত্র হয়ে জাহান্নামের আগুনে এদেরকে পোড়ানো হচ্ছে, এরা চিৎকার করছে, আবার এদেরকে পোড়ানো হচ্ছে, উলট পালট করে পোড়ানো হচ্ছে, এরা কারা? তো ফেরেশতা বললেন, ওগো নবী, এরা হচ্ছে জেনাকার নারী পুরুষ। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভয়ে হলেও এই সমস্ত গর্হিত অন্যায় কাজ থেকে আমাদেরকে, আমাদের যুব সমাজ